আচ্ছা, আমরা আজকের ক্লাস শুরু করি। আচ্ছা, আমি একটু স্ক্রিন শেয়ার করি। আচ্ছা, আমরা গতদিন যেটা করেছিলাম সেটা হচ্ছে যে আমরা জাস্ট লোড নিয়ে কথা বলেছিলাম। আজকে আমরা লোডিং প্যাটার্ন দেখবো এন্ড লোড গুলো কিভাবে কোথায় ডিস্ট্রিবিউট হয়, বিমের লোড কিভাবে আসে সেই জিনিসগুলো দেখবো বেসিকলি। তো কিভাবে ক্যালকুলেট করতে হয়, সেখান থেকে রিইনফোর্সমেন্ট কিভাবে ক্যালকুলেশন করতে হয়, তো সবগুলো জিনিস আসবে। আমাদের এই লোড লোড আসবে, লোড থেকে মোমেন্ট আসবে, মোমেন্ট থেকে আমাদের রিইনফোর্সমেন্ট ক্যালকুলেশন আসবে। তো মোটামুটি কিন্তু অনেক কাজ এখানে এই বিল্ডিং এর মধ্যে আছে। এখন দেখা যাক আমাদের জন্য কতটুকু করতে পারি আমরা। ফার্স্ট অফ অল আপনাদের একটা স্ল্যাব প্যানেল দেওয়া আছে। আপনাদের এই যে স্ল্যাব প্যানেল যেটা এখানে যেটা গিভেন আছে, সেটা হচ্ছে যে আপনাদের জন্য ডিফারেন্ট হয়তো দেওয়া থাকবে। আপনাদের স্লাইডে ডিফারেন্ট আরেকটা আছে, উপরে দিকে যদি দেখি তাহলে অনেক ডিফারেন্ট আরেকটা আছে আর কি। আচ্ছা, যাক আমরা আপনাদের জন্য যেটা বলবো যে আমি যদি একটু দেখাই আপনাদের এই স্ল্যাবের লোড গুলা কিভাবে ডিস্ট্রিবিউট হয় সেটা বেসিক্যালি দেখানোর উদ্দেশ্য আমার। এখানে একটা দেওয়া ছিল গতদিন, আমরা এগুলার জাস্ট হচ্ছে যে ডেড লোড, লাইভ লোড কোনটা কিভাবে আসে সেই জিনিসটা একটু বলতেছিলাম আর কি। তো এখন হচ্ছে যে আমাদের লোড যেটা আসে, টোটাল লোডটা কিভাবে স্ল্যাবে ডিস্ট্রিবিউট হয় সেই জিনিসটা একটু দেখবো। আচ্ছা, এখানে ডিফারেন্ট ডাইমেনশন দেওয়া আছে, বাট আমাদের ডাইমেনশনটা ম্যান্ডেটরি না, আমাদের বোঝাটা হচ্ছে ইম্পর্টেন্ট। ডাইমেনশন যাই থাকুক না কেন আমরা সেভাবে কাজ করতে পারবো। স্ল্যাবে যে লোডটা আসে, আপনাদের পুরো স্ল্যাব জুড়ে লোডটা আসে, পুরো স্ল্যাবে লোডটা থাকে। তো এখন স্ল্যাবের লোডটা আসলে কিভাবে ডিস্ট্রিবিউট হয় সেটা হচ্ছে ইম্পর্টেন্ট ইস্যু। স্ল্যাবের লোডটা যদি আমি স্ল্যাবের লোডটা যদি আমি ডিস্ট্রিবিউট করতে চাই, এটা বেসিক্যালি হচ্ছে যে এই ছোট পোর্শন যেগুলো আছে, ছোট পোর্শন গুলো এরকম ট্রায়াঙ্গেল ফর্ম করে। এখন যদি এই জিনিসটা যে ছোট পোর্শন থেকে আমি জাস্ট সহজ কথা হলো যে আমি 45 ডিগ্রি লাইন টেনে দেবো। ট্রায়াঙ্গেল ফর্ম বলতে এখানে একটা 45 ডিগ্রি লাইন টানবো, এটা হচ্ছে এটার বেসিক। 45 ডিগ্রি লাইন যদি টানি, তো তখন দেখা যাবে যে আসলে আমাদের এই দুটো প্যারালাল হচ্ছে, বাট ক্রস করে যাচ্ছে না। যদি আমাদের এরকম হতো যে এটা পুরোপুরি আপনাদের স্কোয়ার শেপের, ইন দ্যাট সেন্স এই জিনিসটা হচ্ছে যে স্কোয়ার শেপের হইলে এইখানে এগুলো প্রত্যেকটাই ত্রিভুজ ফর্ম করবে। এখন আপনাদের জন্য যে এটা ইস্যু সেটা হচ্ছে যে আমাদের এরিয়া ক্যালকুলেট করতে হয়। অর্থাৎ আমার স্ল্যাব প্যানেলটা যদি স্কোয়ার শেপ না হয় তখন ক্যালকুলেশন ডিফারেন্ট হয়। আমাদের এখানে দেখতে থেকে আমি যদি এখানে চিন্তা করি, প্রত্যেকটা প্যানেলেই দুইটা করে ট্র্যাপজয়েডাল সেকশন আসছে, এই যে ট্র্যাপজয়েডাল সেকশন, আর হচ্ছে যে দুইটা করে ট্রায়াঙ্গেল সেকশন আসছে। তাহলে আমাদের কি করা উচিত, এখানে এরিয়া গুলো ক্যালকুলেট করতে হবে, এরিয়া গুলো বুঝতে হবে। তাহলে আমাদের স্ল্যাবের লোড গুলো কি হয়, এই যে এখানে এই লোডটা, এই যে ট্রায়াঙ্গেলের যে লোডটা আছে, এই ট্রায়াঙ্গেলের লোডটা এই যে বিমে যাবে, এই ট্রাপিজিয়ামের লোডটা এই যে এই বিমে যাবে, এই ট্রায়াঙ্গেলের লোডটা এই বিমে আসবে, এবং এই ট্রাপিজিয়ামের লোডটা আমাদের এই বিমে আসবে। আমি একটু প্রপারলি একটু আরেকটা করে দিলে বুঝতে সুবিধা হবে। এই যে এইটার লোডটা আসে হচ্ছে আমাদের, এইটার লোডটা আসে জাস্ট আমাদের ইনপুটের এই বিমের মধ্যে, এই বিমের মধ্যে আসে হচ্ছে এটার লোডটা। দেন এই এইটা এটা যায় হচ্ছে আমাদের
এই যে এই বিমের মধ্যে এই বিমের মধ্যে আছে এই লোডটা, অর্থাৎ আমাদের প্রত্যেক প্যানেল ওয়াইজ লোডগুলো কি হয় এই বিমের আলাদা করে ডিস্ট্রিবিউট থাকে। আর লাস্ট অফ অল আমাদের এই যে স্ল্যাব প্যানেল আসে হচ্ছে এই পুরোটা বিমে লোড আসে স্ল্যাব প্যানেল থেকে। তাইলে আমাদের যে কাজটা করা উচিত সেটা হচ্ছে যে এখানে প্রত্যেকটা এরিয়া ক্যালকুলেট করা উচিত। এরিয়া যদি ক্যালকুলেট করতে চায় আমাদের ডাইমেনশন দরকার। ডাইমেনশন গুলা এখানে লাইক এটা 10 ফিট মনে হচ্ছে আর কি, বা এটা প্রপারলি লিখিত পরিগণিত আছে কিনা। এটা 10 ফিট না, এটা বেসিক্যালি আছে হচ্ছে 19 ফিট, সরি এটা এখানে বোঝা যাচ্ছে না, এটা আছে হচ্ছে সম্ভবত ক্যালকুলেট করে বোঝা যাবে 19 ফিট, আর এটা আছে 24 ফিট। তাহলে আমার প্রতিটা প্যানেলের কথা যদি চিন্তা করি, প্রতিটা প্যানেলেই আমাদের যেরকম আছে এক প্রতিটা সিঙ্গেল প্যানেল এরকম আছে, এইদিকে আছে 24 ফিট, এদিকে আছে 19 ফিট। তা আমরা কি দেখছি, আমরা দেখতে পাচ্ছি যে এদিকে দুটো ট্রায়াঙ্গেল ফর্ম করছে 45 ডিগ্রি অ্যাঙ্গেল, এই যে এখানে দুইটা triangle। তাহলে কি ঘটনা ঘটবে? তাই ঘটনা খুবই সিম্পল, আপনি এখানে অর্ধেক করেন, এখানে অর্ধেক করলে উপর দিকে এরিয়া কতটুকু হবে, উপরের দিকে হবে হচ্ছে দুটো করে 9.5, যেহেতু এটা 45 ডিগ্রি তাহলে এখানেও কি হবে এদিকেও এখানে হবে 9.5, এতটুকু হচ্ছে 9.5। সিমিলারলি নিচেরটা হবে 9.5, আবার এই পোর্শন হবে 9.5। যেহেতু এটা সমান তো এখানে 9.5, এখানে 9.5, এইদিকে 9.5, আবার উপরেও 9.5। এবার খেয়াল করি আমাদের ডাইমেনশনটা তাহলে কিরকম দাঁড়াচ্ছে। এই নিচে এই যে এখানে যে ফাঁকাটা সেটা কতটুকু থাকতেছে, এখানে হচ্ছে যে 9.5, আর 9.5 হচ্ছে 19, আর এখানে যেহেতু 24 তাই এটা হচ্ছে আমাদের 5। অর্থাৎ আমাদের এই যে ডাইমেনশনটা এখানে সেটা একটু অন্য কালার দিয়ে দিই, এই এখানে যে এই যে ডাইমেনশনটা এটা এটা হচ্ছে আমাদের 5। আর এখানে এই যে হাইট যেটা এটা তো 9.5, অর্থাৎ আমি যদি ট্রাপিজিয়াম সেকশন গুলো চিন্তা করি, ট্রাপিজিয়াম সেকশনটা ছিল সেটা এরকম একটা সেকশন, যেখানে এইটা হচ্ছে আমাদের 5, এইটা হচ্ছে আমাদের 24, আর এই দুইটার হাইট হচ্ছে আমাদের 9.5। ট্রায়াঙ্গেলের কথা যদি চিন্তা করি, ট্রায়াঙ্গেল পুরোটার কথা যদি চিন্তা করি, এই ট্রায়াঙ্গেলের হাইট হচ্ছে আমাদের 9.5, আর এই ভূমি পুরোটা হচ্ছে 19। তাহলে আপনি ট্রায়াঙ্গেলের এরিয়া যদি বের করতে চাই, ট্রায়াঙ্গেলের এরিয়া কিভাবে বের করি আমরা সবাই জানি। ট্রায়াঙ্গেলের এরিয়া, এটা যদি এরিয়া বের করতে চাই, এরিয়া হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু 19 ইন্টু 9.5, এটা হচ্ছে আমাদের এইটার এরিয়া। ডাইমেনশনিং ফিগারের সাথে আমার যেটা আছে এটা সেম কিনা সেটা ভ্যালু দেখতে বোঝা যাবে। 90.25, এটা আসছে ভ্যালুটা হচ্ছে 90.25। দ্যাট মিনস আমাদের এখানে ডাইমেনশনটা যেটা বলেছে ঠিক আছে, এখানে ওরা 90.3 লিখেছে, দ্যাট অলমোস্ট ইকুয়াল। তো এটা এরিয়া আসছে 90.25। আর আমি যদি এই ট্রাপিজিয়ামের কথা চিন্তা করি, ট্রাপিজিয়ামের এরিয়া হচ্ছে এরিয়া অফ ট্রাপিজিয়াম, এটা এরিয়াটা হচ্ছে আমাদের এরিয়া হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল, মানে 24 প্লাস 5 ইন্টু হচ্ছে এর মধ্যবর্তী উচ্চতা 9.5, এটা করলে আসে হচ্ছে আমাদের হাফ ইন্টু এটা হচ্ছে 137.75, 137.75, এটা হচ্ছে আমাদের এখানকার এরিয়া। তাহলে আপনি প্রতিটা ট্রাপিজিয়ামের ডাইমেনশন যদি এখানে সেম থাকে, এখানে ডাইমেনশন কত আমাদের কোশ্চেনটা গিভেন থাকবে, তাহলে সেই অনুসারে আমরা কি পেয়ে যাবো, আমরা প্রতিটা প্যানেলের প্রতিটা স্ল্যাব প্যানেলের যেটা পেয়ে যাব লোড প্রতিটা স্ল্যাব প্যানেলের লোড পেয়ে যাবো, যেটা বেসিক্যালি বিমে ট্রান্সফার হবে।
এখন আমাদের যে কোনো আমরা যদি ডেড লোড বের করতে চাই কোনো একটা ফ্ল্যাট প্যানেলের জন্য, এক মিনিট। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমাদের ডেড লোড যেটা আছে সেটা হচ্ছে যে স্ল্যাবে আমরা এরিয়া পেয়ে গিয়েছি। এখন ডেড লোডটা কতটুকু আসবে সেটা আসলে বুঝবো কিভাবে, বা কত কিপ ফিট আসবে সেটা বোঝার উপায়টা কি? আচ্ছা, আমাদের স্ল্যাবের টোটাল ডেড লোডের কথা যদি চিন্তা করি, আমরা একটু উপর থেকে আসি, আমাদের কিছু ডেটা গিভেন ছিল গতকালকের জন্য পারপাজে মনে হয়। আচ্ছা, এই স্ল্যাবের সাথে আমাদের স্ল্যাবের নিচেতে ক্যালকুলেশন একটু ডিফারেন্ট, বাট হয়তো এখানে ডেটাগুলো আমরা ইউজ করতেছি। আমরা যদি আমাদের ওই যে উপরে যে স্ল্যাব প্যানেলটা ছিল সেটার জন্য করলে সিমিলার ওয়েতে আমরা করতে পারতাম, এটার জন্য করলেও আমরা হচ্ছে সিমিলার ওয়েতে জাস্ট এখানে আপনাদের এই এই প্যাটার্নে করে ফেলতে পারতাম। যেটা এই যে এটার এরিয়া আসতে হচ্ছে এখানে যেহেতু 10, তো এদিকে আসতো 10, এদিকে আসতো 10, আর এটা 5ই হইতো, তাহলে এরিয়া আসতো হাফ ইন্টু 20 × 10, দ্যাট মিনস আসতো হচ্ছে আমাদের 100। আর ওইটা মানে এই যে এটা আসতো 100, আর ওইটা আসতো হাফ ইন্টু 25 + 5 ইন্টু হচ্ছে 10, দ্যাট মিনস হচ্ছে আপনাদের 150। তার এটা আসতো হচ্ছে আমাদের 150। তো ডাইমেনশন চেঞ্জ করলে আমাদের এরিয়া চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার এবার একটা কথায় আসি, সেটা হচ্ছে যে আমাদের স্ল্যাবের যে লোডটা ছিল, তো স্ল্যাবের লোডটা আমাদের যদি চিন্তা করি যে আমরা কোন বিম নিয়ে চিন্তা করব সেটার জন্য আসবে আর কি। তো এইখানে এখানে আসলে এই যে এইভাবে যদি করতে যাই, আমি আপনাদের একটু পরে আপনাদের ওরিয়েন্টেশন অনুসারে দেখাচ্ছি যে কিভাবে করা লাগবে। এইভাবে যদি আমি করতে যাই তাহলে হচ্ছে আপনাদের জন্য প্রপারলি আসলে পুরোটা বিম আসবে না। তো আপনার কোন বিম ক্যালকুলেট করতে হবে সেটা অনুসারে আসলে আমাদের সামনে যেতে হবে। তো এখানে যদি সামারি যদি বলি, যেমন আমি এখানে যেটা দেখাচ্ছে সাপোজ ডেড লোড ফ্রম হচ্ছে স্ল্যাব, তো এখানে যে বিমের লোড ক্যালকুলেট মানে স্ল্যাব থেকে আমি বেসিক্যালি বিমে ট্রান্সফার করতে যাচ্ছি। এখানে একটা কোয়েশ্চেন দেওয়া ছিল হচ্ছে উপরের দিকে যে ইন্টেরিয়র একটা বিমের কথা আমাদের বলতেছিল যে ইন্টেরিয়র বিমে আমাদের কতটুকু লোড আছে সেটা বোঝার জন্য। তো জাস্ট আমাদের এখানে একটা কোয়েশ্চেন ছিল, কিন্তু আপনাদের রিপোর্টে একটা কোয়েশ্চেন থাকবে না, আপনাদের যেন প্রত্যেকটা বের করতে হবে। আমি আপনাদের জাস্ট এখানে একটা স্যাম্পল দেখাচ্ছি যে কোন প্রসেসে করতে হবে। সাপোজ যে এখানে যেটা আছে সেটা হচ্ছে যে এরকম যে ইন্টেরিয়র স্ল্যাবের কথা যদি বলি, ইন্টেরিয়র বিমের কথা যদি বলি, ইন্টেরিয়র বিম হচ্ছে আমাদের এই যে এটা। এইখানে হচ্ছে কি হবে যে এই দুই পাশ থেকে আমাদের ইন্টেরিয়র বিম মানে যেটা, তো এটা হতে পারে, আবার আমাদের এই যেটা হতে পারে। তো যে কোনোটাই আমাদের এখানে ভ্যালিড। ইন্টেরিয়র বিমের জন্য দুই পাশ থেকে কি হবে আমাদের লোড আসবে। তো আমাদের কি করতে হবে, এই দুই পাশের লোডটাকে ক্যালকুলেশনে নিতে হবে। তো সিমিলারলি এই যে এই দিকের বিমের জন্যও রেজিস্ট্যান্ট করেছেন। জি স্যার, নামাজে যাবো এই জন্য স্যার।
আচ্ছা, আমি আপনাদের স্যাম্পল একটু দেখাচ্ছি। মাঝে দিয়ে আমি একটু স্ক্রিনশট এক মিনিট অফ করে আপনাদের কিছু জিনিস বের করে দেখাই। মাঝে অফ রেখেছিলাম কিছুক্ষণ আপনাদের একটা মেটেরিয়াল শেয়ার দেওয়ার জন্য। এখন হোপফুলি দেখতে পাচ্ছেন। জি স্যার। ঠিক আছে। আচ্ছা, আমি যেটা বলতেছিলাম আপনাদের যে আপনাদের এরকম একটা লেআউট দেওয়া থাকবে আর কি। তো সেখানে আপনাদের হচ্ছে যে লোড ক্যালকুলেট করতে হবে। তো প্রতিটা কলামেরই আপনাদের ডাইমেনশন এখানে একটা স্যাম্পল দেওয়া আছে আর কি। তো প্রতিটা কলামেরই আপনাদের ডাইমেনশন দেওয়া থাকবে, প্রতিটা বিমেরই ডাইমেনশন দেওয়া থাকবে, প্লাস্টার স্ল্যাবের থিকনেস দেওয়া থাকবে। তো সেই জায়গা থেকে আপনাদের লাইভ লোড, ডেড লোড কোনটা কতটুকু আসে সেটাও তো ডেফিনেটলি বলা থাকবে। তো সেই জায়গা থেকে আপনাদের প্রতিটা কলামে কি পরিমাণ লোড আছে সেটা ক্যালকুলেট করতে হবে। তো এখানে আমি যেটা দেখাচ্ছি সেটা মোটামুটি হচ্ছে যে একটা এস্টিমেটেড একটা প্রসিডিউর দেওয়া আছে, যেটা আসলে বেসিক্যালি ইজিলি ডিটারমাইন করা যায়, যেটা যে প্রসেস ফলো করলে আপনাদের প্রতিটা কলামে কি পরিমাণ লোড আছে সেটা ইজিলি বোঝা যায়। তা আমরা এটা করার জন্য যেটা করতেছি, আমাদের যে প্যানেলটা আছে সেই প্যানেলে আমরা হচ্ছে যে ধরেন হচ্ছে যে আপনাদের এরকম একটা প্যানেল দেওয়া থাকবে। যে কোনো প্যানেল হতে পারে। আমি একটা স্যাম্পল দেখাচ্ছি আপনাদের। রিয়েল লাইফে যে কোনো কিছু হতে পারে, বাট সিমিলার প্যাটার্নে আমাদের লোড গুলা ডিস্ট্রিবিউট হয়। তো এখানে যেটা করতেছি আমরা হচ্ছে যে প্যানেল গুলোকে নাম্বারিং করতেছি, বিকজ অফ আমরা হচ্ছে যেটা করতে চাচ্ছি প্রতিটা বিম এবং কলামে হচ্ছে যে লোড ক্যালকুলেট করতে যাচ্ছি। প্যানেল গুলো আলাদা করে ফেললে আমাদের জন্য সুবিধা, যেটা বিম গুলো আপনার প্রত্যেকটা বিম, কলাম, স্ল্যাব প্যানেল, পোর্শন সবগুলো নাম্বারিং করলে আমাদের যে সুবিধা যেটা হবে যে কোন বিমে কোন প্যানেল থেকে লোড আসবে বা কোন কলামে কোন বিম থেকে লোড আসবে সেটা আমাদের জন্য বুঝতে ইজি হয়ে যায়। সাপোজ আমি যদি এখন কথা বলি যে ফার্স্ট অফ অল আমাদের কি ক্যালকুলেট করা উচিত, আমরা যেটা করলাম যে বিমের সালফাইড কতটুকু আসে সেটা ক্যালকুলেট করে নিলাম। বিমের স্ল্যাবের সালফাইড আর কলামের সালফাইড কতটুকু আছে সেটা ক্যালকুলেট করে নিলাম। এটা সালফাইড কিভাবে করতে হয় আমরা অলরেডি গত ক্লাসে বলেছি। যেমন স্ল্যাবের ক্ষেত্রে স্ল্যাবের থিকনেস কে 12 দ্বারা ভাগ করে 150 গুণ করলে চলে আসে। বিমের ক্ষেত্রে আমরা জাস্ট বিমের ডাইমেনশনটাকে 144 দ্বারা ভাগ করি, বিকজ ডাইমেনশন যেটা থাকে সেই ডাইমেনশনটা হচ্ছে আমাদের বলা যায় দুইটা ডাইমেনশন থাকে এখানে। যেমন একটা ক্রস সেকশন যদি থাকে, আমাদের ক্রস সেকশনে দুইটা ডাইমেনশন যেহেতু থাকে, দুইটা যেহেতু ইঞ্চিতে থাকে, আমরা কি করি সেটাকে পিটে নেওয়ার জন্য দুইটাকে 12 144 দ্বারা ভাগ করে দিই। এইটা হচ্ছে আমাদের একটা অ্যানালজি। তো এখন আমাদের স্ল্যাবের যে লোড, স্ল্যাবে কি কি লোড আসে, স্ল্যাবের জন্য যে লোড গুলো আসে আমরা যদি চিন্তা করি, এই যে উপর দিকে যদি চলে আসি, স্ল্যাবের জন্য ফ্লোর ফিনিশ আসে, পার্টিশন ওয়াল আসে আর লাইভ লোড আসে। তা আমরা যদি চিন্তা করি স্ল্যাবের জন্য ডেড লোড হিসেবে ইউডিএল হিসেবে যারা আসে সেটা হচ্ছে যে বেসিকলি আমাদের এই 25-40 ছিল হচ্ছে তার সম্ভবত পার্টিশন ওয়াল থেকে, সরি ফ্লোর ফিনিশ থেকে, 40 হচ্ছে পার্টিশন ওয়াল থেকে, লাইভ লোড থেকে হচ্ছে 60, আর স্ল্যাবের সালফাইড থেকে হচ্ছে আমাদের 75। জাস্ট আমরা কি করছি নরমাল যোগ করে দিচ্ছি, মানে ইউডিএলটা আমরা বের করতে চাচ্ছি, নরমাল যোগ করে দিচ্ছি। কেউ চাইলে এটাকে ফ্যাক্টর করেও করতে পারে, কোনো সমস্যা নেই। যদি ফ্যাক্টর ডিজাইন করতে যদি ডিজাইন পারপাস ইউজ করি তখন হচ্ছে বেটার হচ্ছে আমরা এটাকে ফ্যাক্টর করে নেবো। আমরা সার্ভিস ডিজাইন, সার্ভিসিবিলিটি, স্ট্রেংথ তারপর তো চেক করতেছি, জাস্ট নরমাল যোগ করে দিচ্ছি। আর যদি কেউ যদি এটাকে ডিজাইন পারপাসে করে তখন হচ্ছে যেটা করতে হবে, ডেড লোড যেগুলো আছে যেমন 1 ডেড লোডের ফ্যাক্টর কত, ডেড লোডের ফ্যাক্টর কত 1.25 ডেড লোড আর 1.75 মনে হয় লাইভ লোড। আচ্ছা, এটা মানে ভুল লিখছি, এখানে বিল্ডিং এর জন্য 1.2 আর 1.6 মনে হয়, এটা মনে হয় ব্রিজের জন্য। 1.2 ডেড লোড আর 1.6 হচ্ছে আমাদের লাইভ লোড। তো এখানে ডেড লোডের জন্য এই তিনটা হচ্ছে ডেড লোড থেকে আসে, আর আপনাদের এই 60 যেটা সেটা হচ্ছে লাইভ লোড থেকে আসে। হ্যাঁ, তাইলে হচ্ছে যে আমাদের যেটা হচ্ছে লাইভ লোড, তো আমরা এই সিমিলার ওয়েতে ইউডিএলটা বের করে ফেলতে পারি, এটা আমারই কিছু না। এবার হচ্ছে যে আমরা যেটা করব সেটা হচ্ছে যে
স্ল্যাবের রুট যেগুলো আছে সেগুলোকে আলাদা করতে পারি। কিভাবে আলাদা করতে পারি? আমাদের প্যানেলে আলাদা করে ফেলতে পারি। যেমন এই যে এখানে আমরা ফার্স্টে নাম দিচ্ছি হচ্ছে ট্রায়াঙ্গুলার প্যানেলের লোড। ট্রায়াঙ্গুলার প্যানেল কোনগুলো আছে? এই যে এইগুলো হচ্ছে আমাদের ট্রায়াঙ্গুলার প্যানেল। এই যে একটা, 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 এই যে একটা। দেন যে এখানে দেখেন, এখানে কিন্তু এগুলো স্কোয়ার শেপ। 10 প্লাস এ, এদিকে আবার 10 প্লাস এ। দ্যাট মিন এইটা কি? এটা হচ্ছে আমাদের স্কোয়ার শেপ। স্কোয়ার শেপ থাকলে কি হবে? এখানে সবগুলো হচ্ছে আমাদের ট্রায়াঙ্গুলার। আচ্ছা, ট্রায়াঙ্গুলার থাকুক, আমাদের আমরা জাস্ট মানে যতগুলো থাকবে আমাদের কাজ হবে এখানে তার নাম দেওয়া। যেমন P1, P4। তা আপনি এখানে সহজ করতে পারেন দুই ভাবে। আপনারা চাইলে যেটা করতে পারেন, প্রতিটা P1, দেন নিচে আসবে হচ্ছে P2, তার নিচে আসবে P3, এরকম দিয়ে থাকবে। কেউ যদি আরেকটু সহজ করতে চান বা একটু শর্ট করতে চান, সিমিলার যেগুলা, যেমন এই P1 যেটা, এই P4 ডাইমেনশন সেম, এখানে হাইটও সেম। তো P1, P4, P5, P8, P9, P12 এগুলো কি হবে? সিমিলার। তাহলে আমি এগুলোকে একবারে এইভাবে না লিখে আমি যদি অর্গানাইজ করে লিখতে চাই, আমি কাজ কমাইতে চাই, তো এইগুলোর এরিয়া আমি এখানে ক্যালকুলেট করতে পারি এরকম ভাবে। ফার্স্ট এটা লিখলাম হচ্ছে যে P1 আর P4 কমা দিয়ে। তারপর হচ্ছে যে আমাদের, আচ্ছা আমি কমা দিয়ে না লিখে P1 or P4 আমি যে কোনোটা লিখতে পারি, এটাও লিখতে পারি। তারপর হচ্ছে যে P5, P8, P5 অথবা P8, মানে এটা বলছি যে কোনোটা এরিয়া এখানে সিমিলার। তারপরে P12, P9, P12, সরি P9, P12, এরকম করে আমাদের হচ্ছে যে প্রতিটা প্যানেলে যাইতে হবে। এবার বেস, আপনাদের জন্য এরিয়া বের করার জন্য সহজ করেছি। এই প্যানেল মানে ট্রায়াঙ্গুলার ভূমি কোনটা? বেস বলতে ভূমি, যে এটার ভূমি হচ্ছে আমাদের যেহেতু B1, এটা 10 প্লাস এ, এর মানটা আমাদের, এটা কোএফিসিয়েন্ট যেটা বেসিক্যালি রোল নাম্বারের সাথে রিলেটেড। এটা একটা ফ্যাক্টর। তো এটা আপাতত আমি ধরে নিলাম যে আমার 0। এটাও 10, এটা হচ্ছে 10। 10 যদি ধরি, তাহলে আমাদের জন্য যেটা হবে যে এই বেসটা হচ্ছে 10, এই বেসটা হচ্ছে 10, আর এটা হাইট যেহেতু 15, তাহলে এখানে একটা কথা আছে, আমাদের যেহেতু 45 ডিগ্রি, এটা যদি 10 হয়, এদিকে কত হবে? এদিকেও 10 হবে, এটাও হবে 10। তার মানে কি হবে? সবকিছুই 10 হবে। তো এই ট্রায়াঙ্গেলের জন্য এদিকে পুরোটা 10 হবে, যেখানে কি হবে, যে এখানে হচ্ছে যে পুরোটাই যেদিকে 10 এদিকেও 10। তাহলে উপরের দিকে তো এটা 10। এখন কথা আছে, সেটা হলো যে একটু ভুল করেছি। সেটা কি ভুল? পুরোটা যদি 10 হয়, এটা কত হওয়ার কথা? এটা হচ্ছে আমাদের 5, এটা হচ্ছে 5, এটা হচ্ছে কত? 5, এটা হচ্ছে 5। সিমিলারলি এটা 10 হবে না, এটা কত হবে? এটা হবে, এই যে এটা 5 হবে, কারণ অর্ধেক। তো আপনি এই এখন দেখেন, আপনার হচ্ছে যে এই ত্রিভুজের বেদ হচ্ছে 10 আর হাইট হচ্ছে 5। তো এই ট্রায়াঙ্গেলের কথা চিন্তা করলে বেদ হচ্ছে 10, হ্যাঁ, হাইট হচ্ছে 5। তো আপনি এই যে এরিয়ার ফর্মুলা জানেন, হাফ ইন্টু ভূমির উচ্চতা, টোটাল এরিয়া। এরিয়া পেলেন, আর লোডটা কি? এরিয়া ইন্টু ইউডিএল। ইউডিএলটা কই পাইছেন? যে এখানে হচ্ছে স্ল্যাবের ইউডিএল পাইছেন। এবার আমি 3টা স্যাম্পল দেখাইলাম, এখন চলে আসছে হচ্ছে আমাদের স্ল্যাব লোড অন ট্র্যাপ জয়েন্টাল প্যানেল। তো ট্র্যাপ জয়েন্টাল প্যানেলের জন্য, ট্র্যাপ জয়েন্টাল প্যানেল আমি যে কোনো একটা দেখাই, আপনি সবগুলোই লিখতে হবে। ট্র্যাপ জয়েন্টাল প্যানেল কোনটা আছে? এই যে এটা হচ্ছে আপনার ট্র্যাপ জয়েন্টাল প্যানেল। প্যানেল P2, P3, P2, P3, P6, P7, P10, P11, এগুলো হচ্ছে ট্র্যাপ জয়েন্টাল প্যানেল। তো আমি যে কোনো একটা কথা যদি লিখে দেখেন, এই যে এই দুইটা প্যানেল আসবে কি সিমিলার এরিয়া, আবার এই যে দুইটা প্যানেল সিমিলার এরিয়া, এই দুইটা প্যানেল সিমিলার এরিয়া, তাই আপনি আগের মতোই মানে লিখে কমাইতে চাইলে এই মেথড ফলো করতে পারেন। আবার এই যে এখানে, এখানে একটু এখানে নিচের দিকে মজার জিনিস খেয়াল করুন, উপরের দিকে ট্র্যাপ জয়েন্ট, নিচের দিকে ট্র্যাপ জয়েন্ট সিমিলার প্যাটার্নে নাই। এটা যদি একটু মানে যারা মনোযোগ দিচ্ছেন একটু খেয়াল করে দেখেন, এটা বিকজ এর কারণটা কি, যে আমরা বেসিক্যালি যেটা করি 45 ডিগ্রি লাইন ড্র করি। তো 45 ডিগ্রি লাইন ড্র করলে যেটা হবে, যেখানে যেদিক দিয়ে শর্ট ডাইমেনশন, এদিক দিয়ে তো বড়, এদিক দিয়ে তো আপনাদের 11, এদিকে হচ্ছে 10। যেদিকে শর্ট ডাইমেনশন
সেদিকে যে সেটা কি হয়ে যাবে, বেসিক্যালি সেদিকে ট্রায়াঙ্গেল ফর্ম করে। লং ডাইমেনশন আমাদের কি হয়, ডাইমেনশন হচ্ছে আমাদের ট্র্যাপজয়েড ফর্ম করে। কারণ হচ্ছে যে এদিকে তো এক্সট্রা থাকে, এদিকে তো আমাদের রেক্টেঙ্গেলের তো হচ্ছে যে আমি যে কোণ ড্র করি, তো এই পাশে পাশে বেসিক্যালি ট্রায়াঙ্গেল পয়েন্ট করে এদিকে হচ্ছে আমাদের 45 ডিগ্রি লাইন যে ড্র করতেছে, সরি নট কোণ, 45 ডিগ্রি লাইন ড্র করলে এদিকে কি হবে, লং মানে লং পার্শ্বে আমাদের হচ্ছে যে ট্র্যাপজয়েডটা চলে আসবে। এবার তো এটা আসলে বোঝানো শেষ। এবার হচ্ছে যে ট্র্যাপজয়েডের এরিয়াটা কিভাবে হবে? ট্র্যাপজয়েডের এরিয়াটা আসবে হচ্ছে আপনাদের সিম্পল, যে এই যে এই দুইটা বাহু, আমি বাহু ক্যালকুলেশন দেখাইছি কিভাবে আসে, and তাদের উচ্চতা। তো এই যে এটার জন্য সাপোজ এটার জন্য আসবে হচ্ছে 15, আর উপরে যেহেতু এদিকে 5 গেছিল, আমি এর মান 0 ধরে নিছি। এদিকে যেহেতু 5 গেছিল, এদিকে যেহেতু 5 গেছিল, মাঝেরটা হচ্ছে 5, হাফ ইন্টু এরিয়া আসবে সমান্তরাল বাহুদের যোগফল, মানে 15 এই 15 ইন্টু 5 প্লাস 5 ইন্টু হচ্ছে এটা উচ্চতা হচ্ছে 5, এটা আলটিমেটলি এটা হচ্ছে 50। সো তাহলে আমরা কি পেয়ে গেলাম, আমরা হচ্ছে যে এই যে এই ট্র্যাপজয়েডের এরিয়া পেয়ে গেলাম। তো ট্র্যাপজয়েডের এরিয়া যদি পেয়ে যাই, ট্র্যাপজয়েডের এই যে এখানে আপনাদের এখানে দেখেন শর্ট লেন্থ, লং লেন্থ, হাইট ফর্মুলা দিয়ে আমরা করছে, আপনারা ফর্মুলা বসায় বসায় যাবেন, ডিরেক্টলি হচ্ছে যে স্ল্যাবে লোড পেয়ে যাবেন। লোড অন বিম, এখন কথা হচ্ছে লোড অন বিমের কথা চিন্তা করি, তো বিমে কতটুকু লোড আসবে। তো বিমের যদি লোডের কথা চিন্তা করি, বিমে যেটা আসবে সেটা হচ্ছে যে আমাদের এ আর বিম আসছে। এটা আপনাদের অ্যাসাইনমেন্ট 3, আমাদের প্রবাবলি আরেকটা অ্যাসাইনমেন্ট আসবে 4 আসবে। ছোট করে ছোট ছোট ভাগ করে দিচ্ছি, এটা বড় করলে আরো বড় করা যায়। আচ্ছা, আপনাদের এই যে বিম, আমি সাপোজ এই বিমের কথা চিন্তা করি, এই বিমে লোডটা কোন প্যানেল থেকে আসতেছে? শুধুমাত্র এই প্যানেল থেকে। এই এই বি1 এর লোডটা আসে শুধু এটা থেকে, এই বি6 এ আসে হচ্ছে শুধু পি3 থেকে, জেনারেলি বি8 এ আসে হচ্ছে এই দুইটা থেকে, এটাতে আসে যে দুইটা থেকে, মানে ম্যাক্সিমাম আমাদের এখানে বিমের আশেপাশে দুইটা প্যানেল থেকে পসিবল হচ্ছে লোডটা আসা। তাই আমি অলরেডি কি জানি, যে এগুলোর প্রত্যেকটা আশেপাশে লোড কতটুকু সেটা জানি। তাহলে আমার প্রসেসটা কি হবে? আমার প্রসেসটা হচ্ছে আমি বিমের নাম লিখবো। সাপোজ আমি মাঝের যে কোনো একটা থেকে দেখাই, মাঝেরটা দেখালে স্যার এটাও পারবেন। আমি বি5 দেখাচ্ছি, বি5 এর করেসপন্ডিং কোনটা আছে? পি3 আর পি6 আছে। আমি যখন এটা লিখবো, তো বি3 এন্ড হচ্ছে যে বি, সরি বিম হচ্ছে আমাদের, বিমটা হচ্ছে আমাদের নাম্বারিংটা কত ছিল? বি5, বি5 ছিল হচ্ছে আমাদের বিমের নেম, আর স্ল্যাব কন্ট্রিবিউটিং প্যানেল হচ্ছে পি3 এন্ড পি6। বিমের লেন্থ কতটুকু? এই বিমের লেন্থ হচ্ছে আমাদের এই যে পুরোটা, আমি এর মান 0 ধরে নিলে এটা আসে 15, আর এইটা আসে হচ্ছে আমাদের লেন্থ হচ্ছে 15 ফিট। সেলফয়েড অফ, সেলফয়েডটা কত? বিমের যে সেলফয়েড আছে এটা কই পাইছিলাম? এই উপরে দিয়ে ক্যালকুলেশন যখন করেছি বিমের সেলফয়েড পেয়েছি। তো সেটার সাথে আমাদের যেটা করতে হবে, সেটার সাথে এই লেন্থটা গুণ দিলেই আমি কি পেয়ে যাব? এই বিমের সালফাইড পেয়ে যাব। এবার স্ল্যাব, লোড ফ্রম স্ল্যাব, স্ল্যাব থেকে কত লোড আসবে? স্ল্যাব থেকে লোড আসবে যে এই যে স্ল্যাবের কন্ট্রিবিউটিং প্যানেল থেকে যে লোডটা আসছে পি3 এবং পি6 থেকে। তারপরে উপরে যখন ক্যালকুলেট করছেন যে পি3 এর জন্য, এখানে তো পি1 পি5 দেখাচ্ছে, আপনি সিমিলার ক্যালকুলেশন করে গেলে এই পি3 এর জন্য কি পাবেন? পি3 এর জন্য আপনারা পি3 এর জন্য লোড পাবেন, সিমিলারলি পি6 এর জন্য লোড পাবেন। কাজটা কি হবে? কাজটা হবে খুবই সিম্পল, যে এখানে পি3 জন্য যত আসছে সাপোজ 100, আর যোগ হচ্ছে পি6 জন্য যত আসছে সেটা, দুটোকে যোগ করে দেওয়া যাবে, তুমি আপনি সেটা বসাই দেবেন। আর টোটাল লোড কত হবে? এই যে সেলফয়েড আর হচ্ছে এই যে লোড ফ্রম স্ল্যাব, দুটো যোগ করে এখানে বসাই দেবে। তার মানে সিকোয়েন্সটা কি আসবে? আমি সিকোয়েন্সটা যদি দেখাই, এখানে যে ভ্যালুটা আসবে, এই ভ্যালুটা, এখানে তো একটা ভ্যালু আসবে, তারপর এই দুইটার সাম হবে এই এই গড়া জিনিসটা বসবে। তো এরকম ভাবে আপনি প্রত্যেকটা বিমের কি করবেন? লোড ক্যালকুলেট করে ফেলবেন। লাস্ট অফ অল কলাম, কলাম করালে আমাদের আজকের ক্লাস শেষ। কলামের জন্য খেয়াল করি, কলামের জন্য আমি সাপোজ যে কোনো একটা কলাম নিয়ে কাজ করতে পারি। আমি সাপোজ এসসি6 নিয়ে কাজ করতেছি, হ্যাঁ।
তো C6 নিয়ে যদি কাজ করি, কলামের জন্য কি হবে? কলামের জন্য মজার বিষয় হচ্ছে যে আমাদের এই কলামের লোডটা আসবে হচ্ছে এই যে এরকম ভাবে, মানে অর্থাৎ করেসপন্ডিং যে বিম গুলো আছে, মানে এই বিমের অর্ধেক, এই বিমের অর্ধেক আসবে, এই বিমের অর্ধেক আসবে, এই বিমের অর্ধেক আসবে, আর এই বিমের অর্ধেক আসবে। তো সিমিলারলি যে এখানে যদি চিন্তা করি, এই যে এইটার কথা চিন্তা করলে এটা আসবে, এটা লোড আসবে, আর এটার কথা চিন্তা করলে এদিকে তিন দিক থেকে আসবে। তো আপনার এটার পজিশনটা খেয়াল করতে হবে, কোন পজিশনে আপনি মানে ঠিক আছে বলতেছেন। আচ্ছা, কোন পজিশনে আপনি হচ্ছে যে লোড বা কোন কলামে লোডটা বের করতেছেন সেটা খেয়াল করতে হবে। তো আমাদের একটু প্রসেসে যাই, আমাদের কি কি জিনিস দরকার সেটা বুঝলে হয়ে যাবে। কলাম নেম। এবার আমি হচ্ছে যে যে কোনো একটা কলাম দিলাম, সাপোজ আমি তো মাঝে দেখাইলাম, আমি একটু সাইডে একটা কলাম দেখাই। সাপোজ আমি হচ্ছে যে এই যে এখানে একটা কলাম নিচ্ছি C3 একটা কলাম নিচ্ছি, আমি C3 যদি নেই, C3 তে কন্ট্রিবিউটিং বিম কারা? B2, B3 এবং B6। আমি যদি C3 নেই, C3 যদি কলাম নেই, আপনাদের প্রত্যেকটা কলামে করতে হবে এবং কলামগুলোকে নাম্বারিং করতে হবে, B2, B3 এন্ড হচ্ছে B6। এই দেখেন আপনাদের কলামগুলোকে এখানে হচ্ছে নাম্বার, হ্যাঁ এখানে নাম্বারিং করা আছে, মানে এখানে যেভাবে আছে এভাবে আপনি চাইলে করতে পারেন। ডাইমেনশন যেহেতু চেঞ্জ হবে, বাট নাম্বারিং আপনি চাইলে যেভাবে রাখতে পারেন, সমস্যা নেই, এটা আপনার ইচ্ছা। এবার আমি যেটা বলতেছি সেটা হচ্ছে C3 এর বিষয়টা। তো C3 তে B2, B3 এবং B6 কন্ট্রিবিউট করতেছে। আচ্ছা, এখন লোড ফ্রম বিম, হাফ লোড কেন? এই যে একটু আগে বলেছি যে হাফ বিম আসছে, তাহলে আপনার জন্য যে উপরে ক্যালকুলেশন করে আসছেন, উপরে যখন ক্যালকুলেট করে আসছি আমরা, তো এই যে টোটাল ধরেন B5 একটা টোটাল লোড আসছে, তো এরকম ভাবে আমাদের B2, হ্যাঁ B3, B6 এগুলো কি আসবে? টোটাল লোড আসবে। আপনি যেটা করবেন, এখানে যে টোটাল লোড কন্ট্রিবিউটিং বিম যেগুলো আছে, যেমন আপনি হচ্ছে যেটা করবেন যে B2 এর লোডটাকে যোগ করবেন, যোগ হচ্ছে B3 এরটা, আমি সহজ করে লিখি এখানে, এটা আসবে B2 এর লোড, যোগ হচ্ছে B3 এর লোড, যোগ হলো B6 এর লোড, এটাকে কি করতে হবে? জাস্ট অর্ধেক করে দেবেন। আচ্ছা, এবার আমাদের কলামের জন্য সেলফ ওয়েট অফ কলাম লাগবে। সেলফ ওয়েট অফ কলাম, এটা কিভাবে বের করবো? সেলফ ওয়েট অফ কলাম যেটা আমাদের প্রবাবলি এখানে বের করা আছে, এই হচ্ছে সেলফ ওয়েট অফ কলাম। এই সেলফ ওয়েট অফ কলাম যেটা বেসিক্যালি আপনাদের এই 150 PCF, তারপরে এটা কত হবে? এই 150 সাথে কি করতে হবে? স্টোরি হাইট। স্টোরি হাইটটা কোথেকে আসে? আপনি কত স্টোর, কারণ কলাম তো আসলে এরকম হয় না যে হচ্ছে যে 6 তলা বিল্ডিং এর 2 তলা গিয়ে পরে শেষে গেছে, এরকম তো আর হয় না। নরমালি হচ্ছে যে মানে ইন জেনারেল কেস আমরা হচ্ছে যে পুরোটা জোনে এক্সটেন্ড করি, যদি না ক্যান্টিলেভার মানে বা কোনো কিছু ওইরকম স্ট্রাকচার যদি ভেরিয়েশন আনতে হয় সেটা ডিফারেন্ট কেস, ডিজাইন করার ক্ষেত্রে অনেক কিছু কনসিডার করা যায়, বাট ইন জেনারেল কেস আমরা হচ্ছে কলামটাকে বটম টু টপ পুরোটাকে ধরেই আসলে হচ্ছে যে ডিজাইন গুলো করি। ইন দিস সেন্স আমাদের যে 6 তলা বিল্ডিং হয়, তো কলামের হাইট হবে, সাপোজ যদি গ্রাউন্ড GF থেকে ধরি, সেক্ষেত্রে হচ্ছে যে 60 ফিট। এখন সেখানে আসলে অনেক কিছু হতে পারে, আপনার বিল্ডিং হাইট যে বাড়ানো হয় সেটা একটা ফ্যাক্টর, ফাউন্ডেশন হাইট যে 10 ফিট ধরি, সেক্ষেত্রে হাইটটা আরো বেড়ে যাবে, স্টোরি হাইটটা আরো বেড়ে যাবে। তো সেভাবে আপনি চাইলে আপনার 6, তবে নর্মালি আমরা যেটা করবো 6 স্টোরি বললে আমাদের স্টোরি হাইট ইজ ইউজুয়াল 60 ফিট ধরে ডিজাইনটা করে ফেলবো। তাহলে আমি সেলফ অফ কলাম পেয়ে গেলাম। সেলফ অফ কলাম যদি পেয়ে যায়, এবার আচ্ছা সরি, এখানে একটা কথা আছে, এখানে একটা জিনিস মেনশন করতে ভুলে গেছি। এখানে স্টোরি হাইট, নট টোটাল হাইট, সরি, এটা স্টোরি হাইট হচ্ছে আমাদের প্রতিটার জন্য 10 ফিট করে, কারণ আমরা বেসিক্যালি ইচ স্টোরিতে বের করতেছি। তো স্টোরি হাইট যদি 10 ফিট হয়, তাহলে আমরা কি করতে পারি? তো আমরা জাস্ট এখানে 10 বসায় দিলে আমাদের হচ্ছে সেলফ পার্টটা পেয়ে গেলাম। দেন এই যে দুটোকে যোগ করে দিলে, এই কারণ বিম তো প্রত্যেকটা ফ্লোরে আছে সিমিলার কাইন্ড অফ বিম, তো এই দুটোকে যোগ করে দিলে আমি কি পেয়ে যাব? এই প্রতিটা কলামে কত লোড আছে সেটা পেয়ে যাবো। আর আপনাদের যত তলা বিল্ডিং সেটা তারা গুণ করে দিলে, 6 তলা বিল্ডিং সেটা তারা গুণ করে দিলে কি হবে? টোটাল
কলামে কি পরিমাণ লোড আসবে সেটা বের হয়ে যাবে। এই হচ্ছে আমাদের 6 পর্যন্ত, সরি আমাদের এই কলাম পর্যন্ত হচ্ছে লোড ক্যালকুলেশন যাবতীয় জিনিস শেষ। তো আপনাদের এটা একটা অ্যাসাইনমেন্ট থাকবে, আমি এই ডাটা এই জিনিসটা আপলোড করে দেবো, ডাটাটা এক্সচেঞ্জ করে আপনাদের জন্য আপলোড করে দেবো। তো এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট আপনাদের 3। আচ্ছা।